তারা আমাদের নিয়ে সমালোচনা করতেছে। তারা বলতে যাচ্ছে আমরা তাদের হয়রানি করতেছি, অতিরিক্ত করতেছি। আসলে তো এটা তো আমাদের রেস্টুরেন্টের দাহযোগ্য বা শিক্ষার্থীর দাহযোগ্য একটা নিয়ম না। রাস্তাঘাটে আগের তুলনায় আমাদের মনে হয় যে ট্রাফিকের উন্নতি আরও বেশি হয়েছে। এখন আমরা ছাত্রছাত্রীরা যতটা আন্তরিকতার সাথে কাজ করছি, তারাও আমাদের সাথে আন্তরিকতাভাবেই সাহারা দিচ্ছে, সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করতেছে। কক্সবাজারে দেখবেন হচ্ছে কি অনেকগুলা যানবাহন, স্পেশালি টমটম, এই যে ৫-৭ হাজারের উপরে সিএনজি, অটোরিকশা, মিনি অটো, তাহলে অনেকগুলাই জিনিস। তার কারণ হচ্ছে কি বিষয়গুলো একদম কি হয়ে যায়, হজবড়া অবস্থা হয়ে যায়। আসলে তো এটা তো আমাদের রেস্টুরেন্টের দাহযোগ্য বা শিক্ষার্থীর দাহযোগ্য একটা নিয়ম না। আমরা যেহেতু শিক্ষার্থীরা আন্দোলন করছি, আমরা একটা সুষ্ঠুভাবে আমরা জেমজট মুক্ত পরিবেশ তৈরি করার জন্য আমরা সাধারণ ছাত্ররা আপনার মাঠে নেমেছি। পুলিশ থেকে আমরা ছাত্ররা ভালো লাগতেছে, নয় জাম নাই, যেখানে কোনো সমস্যা নেই। আমরা কোনো একটা গাড়িকে অন্যায়ভাবে রুল ব্রেক করতে ট্রাফিক, যেটা সোজা যাওয়ার ওইখান থেকে গিয়ে ইউটার্ন দেবে, তো অনেক দূর থেকে দিয়ে দিই। আমাদের একটা চাওয়া হচ্ছে বাইকাররা হেলমেটটা নিশ্চিত করুক, পাশাপাশি তারা যে ওভারটেকিং করে যে বেপরোয়া গাড়ি চলে এটা একটু নিয়ন্ত্রণ আসুক। আমরা সেটা করতে গিয়ে যেটা দেখলাম, তারা আমাদের নিয়ে সমালোচনা করতেছে। তারা বলতে যাচ্ছে আমরা তাদের হয়রানি করতেছি, অতিরিক্ত করতেছি। আমরা আগে যেহেতু পুলিশ দাঁড় করে টাকা আদায় করতো, ওই কারণে যানজট লেগে যেত। কারণ আগের থেকে অনেক অনেক ভালো সুন্দর ডিউটি কল করছে, ছাত্রছাত্রীরা আমরা সুন্দর মতো গাড়ি চালাচ্ছে। আমরা কোনো ধরনের চাঁদাবাজি করতেছি না, আর বিনা কারণে যদিও হেলমেট ধরে না আসলে ওয়ার্নিং দিচ্ছি সুন্দরভাবে, যেন যারা যাত্রী আসে তারা মনে কষ্ট না পায়, তারা ড্রাইভিংটা না ভাঙে এবং তাদের হেলমেটটা পরে আসে, এবং বিনা কারণে ওদের কোনো ভুক্তভোগী যেন স্টুডেন্টরা না করে। বিষয়টা উভয় দৃষ্টি আমরা দেখতেছি এবং ওদের লাইসেন্স চেক করতেছি, যার লাইসেন্সের গাড়ি আছে কি না এখানে। আমরা তাদের চাচ্ছি হেলমেটটা নিশ্চিত করা এবং শৃঙ্খলভাবে গাড়িগুলো যাওয়া। কেন তারা যদি হেলমেটটা দেয়, আমাদের তো কোনো স্বার্থ নেই আছে। শিক্ষার্থীরা তো চাচ্ছে সুন্দরভাবে যাক সব কিছু, এবং তাদের সেফটি। সব মিলে রাস্তাঘাটে আগের তুলনায় আমাদের মনে হয় যে ট্রাফিকের উন্নতি আরও বেশি হয়েছে এখন।